তোমার মেয়ের হাবভাব আমার একদম সুবিধে লাগছে না মা। কি জানি কি ঘটে এসেছে। তোর চোখের জল আমাদের কাছে অনেক দামি রে মা, সেটার এমন অপচয় করছিস কেন এবার শুনি। নিজের জন্য করছি বাবা। আমি একটা টোটাল ফেলিয়ার, গুড ফর নাথিং। আজকে আমার জন্য অশোকদা, বিভাসদার অনেক ক্ষতি হয়েছে। চাকরির ইন্টারভিউতে আগে ফেল করতাম, এখন অভিনয় করতে গিয়ে ফেল করছি। কিছু করতে পারি না আমি। আজকে আমার জন্য শুটিং বন্ধ হয়ে গেছে। আমি ফেল 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 ফেল। খুব উঠছিল, চাঁদে হাত দিতে গেছিল, মুখ থুবড়ে পড়েছে। জানতাম জানতাম এরকম কিছু একটা হবে। একটা জিনিস বোঝা গেল, এ বিষয়ে তুই একেবারে বাপ কা বেটি। কাজের প্রথম দিনে গোলমাল পাকানোটা না আমাদের রক্তে আছে। আমার অফিসের প্রথম দিনে অফিসিয়াল জার্গনগুলো জানতাম না বলে না কি বিপদেই না পড়েছিলাম। ওই যে চার্টার কি, অ্যাডহক কাকে বলে, কোনো ধারণাই তো ছিল না। আর মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না, পাছে যদি আমাকে বোকা ভাবে। আর সবাই না হা করে আমার মুখের দিকে তাকিয়েছিল। চাপটা বুঝতে পারছিস? আমরা টেক করব, হ্যাঁ মনিটর করব না। কাট। আরে ব্যাক টু ক্যামেরা হয়ে গেলে তো 3-4 প্রোফাইলটা দাও বাঁদিকে। আরে মার্ক থেকে বেরিয়ে যাচ্ছ তো, এরপর তো ফ্রেমের বাইরে চলে যাবে। তুমি কি করলে তারপর? তারপর আর কি, নিজের না পারাটা কিছুতেই বলতে পারছি না, কাজে দেরি হয়ে যাচ্ছে। তারপর যা হওয়ার তাই হলো। বস এসে তুমুল কথা শোনালো। আমার খুব ধরছো তুমি। তুমি কতদিন ইন্ডাস্ট্রিতে এসছো? মানে বলো না, কতদিন ইন্ডাস্ট্রিতে কটা কাজ করেছো? না ম্যাম, কটা কাজ করেছো তুমি? মনে হলো শুরুতেই আমার সব শেষ, আমি টোটাল ফেলিওর। তারপর মনে হলো সুযোগ যখন পেয়েছি তখন এটাকে হাতছাড়া করলে চলবে না। নিজেকে বললাম, ওহে সমরেশ চ্যাটার্জি, এইভাবে লজ্জায় হেরে মাথা নিচু করে ময়দান ছেড়ে চলে যাবে? কভি নেই, কভি নেই। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। তারপর তুমি কি করলে? তারপর আর কি, সারা রাত ধরে অফিসিয়াল জার্গনগুলো মুখস্থ করলাম। পরের দিন অফিসে গেলাম, কয়েকজন আমাকে বাঁকা চোখে দেখছিল। কাট। চাটা খাইয়ে তাদের বন্ধু বানিয়ে সব শিখে নিলাম। আসলে কি বলতো, ভুল থেকেই তো মানুষ শেখে। আমি বসকে বললাম আমাকে আরেকবার সুযোগ দিতে। কাজ না বুঝলে না বুঝে নেব, কিন্তু কাজ ছেড়ে যাব না। এই সংকটের মুহূর্তে তুমি যদি চলে যাওয়ার কথা ভাবো, তাহলে কতগুলো টেকনিশিয়ানের মাথায় হাত আর পেটে লাথি পড়বে তা তুমি বুঝতে পারছো? উনি শুনলেন তোমার কথা? স্পষ্ট কথায় কষ্ট নেই রে মা। মাঠে খেলতে দেবে না, ছক্কা হাঁকানোটা কঠিন ব্যাপার, বরং ছড়িয়ে ফেলাটা না স্বাভাবিক ব্যাপার। মাথা ঠান্ডা করে খেল, নিজেকে বল আমাকে টিকে থাকতে হবে। মনে রাখবি, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। তুমি না বাবা উল্টো পাল্টা কথা বলে দিদির মাথাটা খাচ্ছ।
গিয়ে বুঝেছে যে ওর দ্বারা অ্যাক্টিং হবে না। সিরিয়ালের ভূত আপনাসে ঘাট থেকে নেমে যাচ্ছিল। সোজা লাইনে ঘরের মেয়ে ঘরে ফিরে আসছিল। দীপি অনিকের বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওর বিয়ের পাকা ব্যবস্থাটা করা যেত, আর 5টা স্বাভাবিক মেয়ের মতো সুখে শান্তিতে সংসার করত। তা না। না দাদা, তুই আমাকে ঠিক চিনিস না। আমি সাধারণ নই, আর 5 জনের থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, অনেক বড় হনু হয়ে গেছিস বুঝি তুই? হ্যাঁ, কে রে তুই? চ্যাটার্জি বাড়ির মেয়ে তিতির চ্যাটার্জি আমি। হেরে লজ্জায় মাথা নত করে ময়দান ছেড়ে চলে আসবো। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।